إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। স্মরণ করো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলে, قال يوسف لأبيه يا أبت, হে আমার পিতা, إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি, 11টা তারকা স্বপ্ন দেখেছি, চন্দ্র সূর্য স্বপ্নে দেখেছি। এই 11টা তারকা আর চন্দ্র সূর্য সবগুলোই আমি ইউসুফের সিজদা করতেছে। 11টা তারকা, চন্দ্র সূর্য, এগুলো আমি ইউসুফের সিজদা করতেছি। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনি যখন এই ঘটনাটা বলছিলেন তখন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। হে পুত্র আমার, সাবধান, এই ঘটনাটা তুমি আমারে বলছো ঠিক, আর কারো বইল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল ছোট। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কোনো একটা মাধ্যমে এই ভাইরা দুষ্কৃতি চক্রান্তকারী ভাইরা জানতে পারল নবী ইউসুফ এই স্বপ্ন দেখছে। এই ঘটনাটা শোনার পরে 10 ভাইয়ের এক ভাইয়ের কান্দে ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনাটা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিল না, তখন ওই ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধের উপর থেকে ফেলে দিল। ফেলে দিয়ে বলতেছে, ইউসুফ তুই যে স্বপ্ন দেখছ তুই যা বল, চন্দ্র সূর্য ওরা যেন তোরে বাঁচায়, আমরা তোর সাথে নেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালোবাসত। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই নামই এই যে 10 ভাই 12 ভাই, তার কয় ভাই ছিল মোট? 12 ভাই ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা নাম ছিল ইসরাইল। সেই নামে এই 12 সন্তান থেকে যত বংশ পরক্রমা বৃদ্ধি পেয়েছে, এখন তার নাম হয়েছে ইসরাইল। বনি ইসরাইল কই না, বনি ইসরাইল আসছে এবার। তারই আরেক ছেলের নাম ছিল ইহুদা। এখন এই এদেরই একটা গ্রুপকে আমরা বলি কি ইহুদি, তাদেরকে আমরা কি আবার ইহুদিও বলি, ইহুদি বলি না, এই ইহুদি সেই ইহুদি। যাক, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের আড়ালে পেয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10 ভাই কষ্ট দিত। 10 ভাই কষ্ট দিত, 10 ভাই তার বিরুদ্ধে চক্রান্ত করত। কারণ হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর গর্ভে সন্তান ছিল 10 জন। তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে তিনি আরেক বিবাহ করেন 4ই বোনকে। সেই ঘর থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিনিয়ামিন নামক আরেক সন্তান জন্মগ্রহণ করেন। এই 2 জন যেহেতু এক মায়ের, সৎ ভাইরা তার বিরুদ্ধে চক্রান্ত করত। এক কথা, তারা ছিল কি 10 ভাই সৎ ভাই, তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে চক্রান্ত করত, ষড়যন্ত্র করত, মেরে ফেলা চক্রান্ত করত। তারা চিন্তা করতো, হায় বাবা যেভাবে ইউসুফকে কি করে আদর করে, সব সম্পদ হ্যাঁ নিয়ে যাইব, সব আদরও নিয়ে যাইতেছে, আমরা কিছুই পাইতেছি না। এই জন্যই পথের কাঁটা ইউসুফ, তাকে সরিয়ে দিতে হবে। বাংলাদেশ সহ আশেপাশের দেশের ইসলাম বিদ্বেষী একটা চক্র আছে। তারা জানে
যে সবচেয়ে বড় কাঁটা হলো উলামায়ে কেরাম। মুসলমানদেরকে নিজেদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ রাখার জন্যে একমাত্র প্রতিবন্ধক হচ্ছে উলামায়ে কেরাম। এই জন্য এই আলেমদেরকে পথের কাঁটা, এই আলেমদেরকে পথের কাঁটা সরাইতে হবে। এই জন্য আলেম এবং জনসাধারণের মধ্যে একটা বিভেদ তৈরি করার বিশাল এক চক্রান্ত তারা করবেও। এমন এমন কিছু কথা সামনে উপস্থাপন করবে, বলার পরে জনসাধারণের সাথে আলেম এবং আলেম ছাড়া এই গোষ্ঠী দুয়ের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে যায়। শত বোঝানোর পরে বুঝবে না। আমি বললাম না বাকিটা বুঝে নেন। এরকম অনেক টিপস কৌশল তারা প্রয়োগ করে পথের কাঁটা সরাই দিতে। এই জন্য সেই জাতি সৌভাগ্যবান, সেই জাতি সফলকামী হবে, সেই জাতি মরার পরে জান্নাতে চলে যাবে যারা আলেমদের ডিরেকশনকে সানন্দে ভালোবাসার সাথে মহব্বতের সাথে গ্রহণ 100% গ্যারান্টি। চক্রান্ত করলো ইউসুফ আলাইহিসসালামকে হত্যা করা, এইভাবে চক্রান্ত করল। ইউসুফ আলাইহিসসালামের বিষয়টা, স্বপ্নের বিষয়টা বাবা বলছিল কি গোপন রাখার জন্য, কিন্তু কোনো ক্রমে তারা জানতে পেরেছে, যার কারণে তারা উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে তাকে সরিয়ে দিতে হবে। কারণ তিনি যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটাই যে অতি শীঘ্রই ইউসুফ আলাইহিসসালামের পায়ের কাছে পুরো দেশ রাজত্ব মাথানত করবে, পুরো দেশ রাজত্ব তার কাছে মাথানত, স্বপ্নের ব্যাখ্যা। এই জন্য তারা উঠে পড়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে ব্যাখ্যা, কোরআনের আয়াতে আয়াতে ধাপে ধাপে সব বিস্তারিত আলোচনা করেছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। বাবা শুধু ওকে বেশি মহব্বত করে, বাবা এটা ভুল করতেছে, এটা অন্যায় করতেছে, তাই মেনে নেওয়া যায় না। এই জন্য তারা চক্রান্ত করতে লাগলো, ষড়যন্ত্র করতে লাগলো। তাদের কিছু লোক 10 জন, 10 ভাই, তারা চক্রান্ত করল। কি চক্রান্ত? اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। তারা বলতে লাগলো এই তোমরা কি করো, তারা হত্যা করো, ইউসুফকে কি করো, উকতুলু ইউসুফা, হত্যা করো, অথবা তার এমন একটা জায়গায় আমরা ফেলে রেখে আসি যেখানে আর খুঁজে পাওয়া যাবে না। যখন ইউসুফ কাছে থাকবে না তখন বাবা এমনি এমনি আমাদের প্রতি ভালোবাসা বাড়ায়া দিবে। और यखलु लकुम अबीकुम वजहु यखलु लकुम वजहु अबीकुम व तकूनु मिन बादी कौमान सालिहिन। বাবার কাছে আমরা প্রিয়তম হয়ে যাব। قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب। তাদের মধ্যে এক ভাই, যে ভাইটা নবী ইউসুফ আলাইহিসসালামের প্রতি দরদি ছিল, এখন সে জানতো যে এদের সাথে আমি একা পারতাম না, আমি একা। এই জন্য সে কৌশল প্রয়োগ করে বলল যে না, তাকে হত্যা করার কোনো দরকার নাই। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, তাকে একটা গভীর অন্ধকার কূপে নিক্ষেপ করো, সেখান থেকে কোনো পথচারী আসার সময় তাকে বালতিতে তুলে নিয়ে যাবে, নিয়ে বিক্রি করে দেবে। এভাবে আমাদের চোখের আড়াল হয়ে যাবে, এতেই যথেষ্ট, মারা দরকার না। তারা বলল হ্যাঁ এটাও কথা ঠিক আছে, মাইনে নিছি। এখন তারা তাদের বাবার কাছে আসলো, ইয়াকুব আলাইহিসসালামের কাছে আসলো, আইসা বলল قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। তারা বলতে লাগলো
ইয়া আবানা, ইয়া আমাদের পিতা। আপনি কি আমাদেরকে ইউসুফের ব্যাপারে নিরাপদ মনে করছেন না? আপনি তাকে দেন না আমাদের সাথে একটা সফরে যায়, ওইখানে যে সে তৃপ্তি সহকারে খাবার খাবে, খেলাধুলা করবে, আমোদ প্রমোদ আনন্দ ভ্রমণ যেটাকে বলে। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। আরে আমি তো ভয় পাচ্ছি, তোমরা যখন তাকে উদাসীন করে অন্যত্র মনোনিবেশ হবে, তখন হয়তো বা কোনো নেকড়ে তাকে নিয়ে যাবে, খেয়ে ফেলবে। আমি এটা আশঙ্কাবোধ করছি, আমি বড় চিন্তিত। ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বুঝাইল, কিন্তু বুঝার তারা মানছে না। তারা কি বলতেছে, কি সুন্দর ভাষা, ক্বালু লা ইন আকালাহু যিব ওয়া নাহনু উসবা ইন্না ইদাল লাখাসিরুন। আরে আমরা সবাই একসাথে থাকতে যদি আমার ভাই ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলে, তাহলে আমরা না থাকাই তো ভালো। কথার ঢংটা দেখছে, এত সুন্দর পরিভাষা ব্যবহার করার পরে বাবার মন কি বল? কত সুন্দর। তাদের চক্রান্তকে সফল করার জন্যে কিছু কিছু ভালো কথাও বলতে 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল কি ভ্রমণে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আইয়াজালুহু ফি গায়াবাতিল জুব। তারা এক পর্যায়ে কূপে ফেলেই দিল। কূপে ফেলে দিয়ে বাড়িতে এসে বাবার কাছে বলল, বাবা আমরা তো প্রতিযোগিতায় গেছিলাম, এদিকে ইউসুফকে রেখে গেছিলাম আমাদের সামানাপত্রের কাছে, এদিকে নেকড়ে তাকে খেয়ে ফেলছে। প্রমাণস্বরূপ এই যে দেখুন, একটা তার জামা, শরীরের জামা, এখানে এই যে একটা জবাই করে, কোনো একটা পশু জবাই করে ওইটা রক্ত ভরায় নেবেতেছে, এই যে দেখেন তার শরীরে রক্ত। কিন্তু এখানে যে বিষয়টা বোঝানোর জন্য আমি একটা ঘটনাটা বলার চেষ্টা করছি। ইউসুফ আলাইহিস সালামকে পরে এখান থেকে একটা বণিক দল তাকে ধরে তাকে কূপ থেকে উঠাইয়া তাকে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে ওইখানে মিশরের বাদশার একজন মন্ত্রী তাকে ক্রয় করে তার স্ত্রীকে বলল, আমি তার মাঝে বিশেষ কিছু দেখতে পাচ্ছি, তাকে সুন্দর করে সম্মানের সাথে লালন পালন করো এবং আমি তার থেকে উপকার পাবো, আমরা তার থেকে ইজ্জত পাবো, এটা আমি আশাবাদ। লালন পালন করতে লাগলো। এদিক দিয়ে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। এক পর্যায়ে আমি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ধাপে ধাপে আমি ওই মিশরের বাদশা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মিশরের বাদশা যখন ইউসুফ আলাইহিস সালাম, তখন তার ভাইরা বিপদে পড়ে তার কাছে আসলো, তখন সে জানতো না যে এই ভাইকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিল এই বাদশা, এই ভাইকে আল্লাহ তাআলা ক্ষমতার আসনে বসিয়েছে, আর তোমাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনার জীবন দিয়েছে। ক্ষমতার মালিককে। এই জন্য ওরা যতই চক্রান্ত করে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চান, আমার আল্লাহ যদি চান আমাদেরকে টিকিয়ে রাখতে, কোনো পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই মুসলমানদেরকে হটিয়ে দেওয়ার। কথা বলে ঠিক কিনা আমার ভাই?